বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই মুহূর্তে কিশোরগঞ্জ উপজেলা খান্দাইল কিদিরপুর গ্রামে একটি বিষয়ে তদন্ত করতে আসছি কিশোরগঞ্জ জেলা জেজিটিভি চ্যানেল থেকে এবং দৈনিক যুগ যুগান্ত পত্রিকার প্রতিনিধি আমি মোহাম্মদ মামুন ভূঁইয়া। তো আমি এই মুহূর্তে চলে যাব যে এটার জন্য তদন্তের জন্য আসছি। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন, তাদের মানে সরাসরি একটু সাক্ষাৎকার নিচ্ছি। তো আসসালামু আলাইকুম, আপনারা ভালো আছেন? জি, আপনার নাম কি ভাইজান? শাহাবুদ্দিন। তো এই যে এখানে আব্দুল সাত্তারকে চিনেন? তো আব্দুল সাত্তার সাহেব যে এখানে যে একটা ব্লক মিসিং এর জন্য যে একটা বিদ্যুতের খুঁটি, সেটা যে আপনার এখানে সরকারিভাবে বসানো হয়েছে, সেটা কি সরকারি রাস্তায় দিয়েছে না মালিকানা রাস্তায় দিয়েছে? সরকারি রাস্তায় দিয়েছে। এটা কি আপনারা সবাই জানেন, এলাকাবাসী সবাই জানেন? তাহলে এখানে যে এই যে আব্দুল সাত্তার একজন সরল সোজা ব্যক্তি, ওনার এই যে বিদ্যুতের এই যে লাইনটা খুঁটিটা দেওয়ার পর এখানে যে তাকে বাধা বিঘ্ন বা তাকে যে হুমকি প্রদর্শন করছে বা মামলা মোকদ্দমা মিথ্যা সাত্তার সাহেবের নামে দিয়েছে, এই বিষয়ে কি আপনি জানেন কিনা? ওই ব্যক্তিটার নাম কি, যে ব্যক্তিটা এই যে সাত্তার সাহেবের সাথে মানে যে পূর্বের শত্রুতা জের ধরে বা এই হ্যাস্তনস্ত করতেছে, ওনার নামটা একটু বলবেন? ওনার নাম মামুন। মামুনের পিতার নাম কি? আব্দুল আজিজ। উনি জীবিত আছে? মামুন কি করে? বাঙালি ব্যবসা করেন। কোথায়? ঢাকা ব্যবসা করে। তাহলে ঢাকা যে ব্যবসা, কিন্তু এইটা এই যে আপনাদের এলাকাবাসীর এই যে মানে এখানে এটি কি আপনারা সামাজিকভাবে কি এটা শেষ করতে পারেন নাই উভয় পক্ষকে নিয়ে বসে? অনেক চেষ্টা করে আমরা আপনারা সেটা থেকে ব্যর্থ হয়েছে? কার মাধ্যমে ব্যর্থ হয়েছেন? এটা কি সাত্তার সাহেব মানে নাই না মামুনে মানে নাই? মামুনে মানে নাই। মামুনে এখানে ক্লেমটা কি? তা মামুন কিসের বলে দাবি করে এখানে? কুটি কি মানে তার ব্যক্তিগত জায়গাতে দিয়েছে? সরকারি জায়গাতে দিয়েছে। তাহলে সরকারি জায়গাতে দিয়েছে, তাহলে সরকারি জায়গা থেকে এখানে সে এটা আবার এই যে আব্দুল সাত্তার সাহেবকে আবার বাধা বিঘ্ন কেন দিবে? এখানে আরেকটা সাত্তার সাহেবের একটা কথা মানে আমরা শুনলাম, মানে এখানে আইসা পাইলাম যে আব্দুল সাত্তার সাহেবের যে এই জমি কি মামুন বা মামুনের ভাইসারি বা মামুন বাহিনী এরা কি কেটে নিয়েছে, এটি কি আপনারা জানেন? ধান কেটে নিয়েছে, মানে চুরি করে কাটছে, বুড়ে ধান কেটে নিয়েছে। হ্যাঁ, তো এখানে এই থানার থেকে প্রশাসনকে অবগত করেছিল বা থানার লোক আসছিল এই বিষয় নিয়ে? আসছিল না। মানে তাহলে এই বিষয়টা আপনাদের এই যে এই এলাকার ভিত্তিক বৈশা, এটা আপনারা মানে আপোষ মীমাংসা করতে ব্যর্থ হয়েছে? ব্যর্থ হয়েছে। তো ধন্যবাদ প্রিয় ভাইকে আমার। এখানে আরেকজন মুরব্বী আছেন এই কিদিরপুর এলাকার সম্মানী ব্যক্তি এবং একজন মুরব্বিয়ান। তো আপনার নামটা? আব্দুল মালেক। আপনার পিতার নাম? খালু। তো আমি এই যে কিশোরগঞ্জ জেলা দৈনিক যুগান্তর পত্রিকা থেকে এসেছিলাম এবং যে টিভি চ্যানেল থেকে। তো আপনাদের এলাকায় যে বিষয়টি মানে এই দেখতে পেলাম এসে যে বিদ্যুতের খুঁটি নিয়ে যে উভয় পক্ষের মাঝে যে জেলাসি মামুন অতএব সাত্তার, হ্যাঁ, তো সাত্তার সাহেব যে এই যে বিদ্যুতের পিলারটি এখানে এই যে সরকারিভাবে আবেদন করে যে রাস্তার মাঝে যে দিয়েছে, সেটিকে রাস্তায় দিয়েছে না ব্যক্তিগত জায়গায় দিয়েছে? সরকারি রাস্তায় দিয়েছে। সরকারি রাস্তায় দিতে গেলে মানে দিয়েছে, তো এখানে যে মামুন বাহিনী, হ্যাঁ, বা মামুন উনি এটা বাধা বিঘ্ন কেন দিচ্ছে? মামুন সাত্তার সাহেবের এই পিলার বিষয় নিয়ে কেন বাধা বিঘ্ন দিচ্ছে সেটা জানেন? ও এই মানে এই মামুনের দাবি করতেছে যে তার রাস্তা মানে মানে তার জায়গাতে পড়ছে, এটা দাবি করতেছে তার জায়গাতে। সরকারি লোকেরা কি মানে একজন ব্যক্তিগত লোকের রাস্তার মানে জায়গার মাঝে কি আইসা মানে ফিলার খুব এটা কি আপনার ধারণা মুরব্বী? আপনার ধারণা নেই। হ্যাঁ, ধন্যবাদ। তাহলে এই যে আব্দুল সাত্তার সাহেবকে দিয়ে যে এভাবে যে হ্যাস্তনস্ত করতেছে, ক্ষতিগ্রস্ত করতেছে, এই বিষয় নিয়ে কি আপনারা এলাকা ভিত্তিক কোনো পরিবেশ বা উভয় পক্ষের মাধ্যমে একটি শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বা একটি আপোষ মীমাংসা করার জন্য আপনি কি মানে উদ্যোগ নিয়েছিলেন কিনা? তাহলে ব্যর্থতা হয়েছে? মানে এই দরবার কে বসবে না? মামুন বসবে না? দরবার বসবে না? তাহলে এখানে মামুনে বলতেছে যে দরবারে মীমাংসা হবে না। এখানে আরেকটি বিষয় যে অনেক লোকজনের মানে সাক্ষাৎকার নিলাম বা গোপনীয়ভাবে তদন্ত করতে জানতে পারলাম যে এই আব্দুল সাত্তার সাহেবকে এই যে মামুন মানে বিভিন্ন ধরনের যে ভয় ভীতি হুমকি প্রদর্শন করে আসতেছে, এটা কি আপনারা কি জানেন কিনা?
মানে এই আব্দুল সাত্তার সাহেবকে মানে অনেক ধরনের হেস্তনেস্ত করবে, শুধু মাছ ধরি করবে না, আরো কোনো ধরনের হুমকি সুমকি দিয়েছে। তো এখানে আরেকটি বিষয় যে ওই যে আমি এখানে যেটা জানতে পেরেছি আসে আর কি, যে আপনাদের এই বিষয়টি নিয়ে আমি এই যে করিমগঞ্জ থানার অফিসার এই যে ইনচার্জ একজন এই যে এসআইকে দায়িত্ব দিয়েছিল আব্দুল রাজ্জাক সাহেবকে, ওনারও একটি সাক্ষাৎকার নিয়েছি। উনি বলতেছে যে উনি সরজমিনে তদন্ত করে জানতে পারছে যে ঘটনাটা সম্পূর্ণ মামুনে বেআইনিভাবে আব্দুল সাত্তার সাহেবকে এই যে মানে এই মানে খুবই হ্যাস্তন্যস্ত বা ক্ষতিগ্রস্তর জন্য সে পায়তারা করে আসছে বা ভয়ভীতিও দেখাচ্ছে, এটাও আমি আমরা তদন্ত করেছি। তো বিষয়টা হচ্ছে কি এখানে সবচেয়ে যে এখানে আপনারা যে কথাগুলো বলছেন যে মামুন এখানে মামুনের জায়গাতে এই কুটিটি পড়েনি, তাহলে যে মামুনের জায়গাতে কুটিটি পড়েনি, তাহলে মামুন যে বাধা বিঘ্ন দিয়ে আসছে, সাত্তার সাহেবের কাছে কি কোনো টাকা পয়সা চাঁদা মানে এরকম কোনো কিছু মানে এটা বিষয় কি আপনারা জানেন কিনা? চাঁদা চাচ্ছে মানে যদি 2 লক্ষ টাকা সাত্তার সাহেব মামুনকে দেয় তাহলে এখানে আর বাধা বিঘ্ন দিবে না। হ্যাঁ, প্রিয় দর্শক শ্রোতা এবং দর্শকবৃন্দ, আমি করিমগঞ্জ উপজেলা এবং এই যে খান্দাইল গ্রামে এই মুহূর্তে যে সাক্ষাৎকারটি নিয়েছি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছ থেকে, এই যে মুরব্বীরান 4 কালের মাঝে মানে 3-3.5 কালে চলে গেছে, ওরা কথা বলেনি, আমি অন্তত পক্ষে বিশ্বাস করি এবং আপনারা জানেন। তো বিষয় হচ্ছে কি এই একজন ভূমিদস্যু, চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজ এদের মতন ব্যক্তিদের কারণে কিন্তু অনেক এই যে সরল সোজা ব্যক্তি বা অসহায় ব্যক্তিগণ খুবই হ্যাস্তন্যস্ত হচ্ছে। তো আমি বিনীতভাবে অনুরোধ করব কিশোরগঞ্জ জেলা প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করে বলছি এবং করিমগঞ্জ উপজেলার প্রতিটি প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করে বলছি, এই বিষয়টি একটি গরিব পরিবারকে কেন এভাবে হ্যাস্তন্যস্ত করবে এই বিষয়টি আপনারা মানে একটু আমলে নেওয়ার জন্য, এবং বাদীর কিছু স্টেটমেন্ট এখন নিতে যাচ্ছি। বাদীর দেখি কি বলে। আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? আপনার নাম আব্দুল সাত্তার। তো আপনার যে এই বিষয়টি এটি আপনি একটু খুলে বলেন তো কি হয়েছে আপনার এই যে এই বিদ্যুতের ফিলার নিয়ে? আমি তো একটা ফ্যাক্টরির জন্য বিদ্যুতের আবেদন করি এবং সব কিছু রেডিমেডি করছি। বিদ্যুতের পুড়ি মুড়ি গাড়া হয়েছে, ওই সরকারি জায়গা থেকে গাড়া হয়েছে। হ্যাঁ, আমার কাছে 2 লাখ টাকা চাঁদ আছে, আমার বিদ্যুতের পুড়ি লাইন সংযোগ দেওয়ার জন্য দিল। চাঁদ আছে, এটা আপনি এলাকাবাসীকে অবগত করেছেন? হ্যাঁ, অনেকে অবগত করেছেন, করার পরে আপনি এটা সামাজিকভাবে ব্যর্থতা হয়ে তখন আপনি কি আইনের আশ্রয় নিয়েছিলেন? থানা করিমগঞ্জ থানাকে অবগত করেছিলেন? করিমগঞ্জ থানা অবগত করছি। তার আব্দুর রাজ্জাক উনি আসছিল? নিজেও ভাইয়া দেখে গেছে, হ্যাঁ, তদন্ত করে গেছে, পিলারগুলোও দেখে গেছে এবং গ্রামবাসী সবাই জানে, গ্রামবাসী সকলেই জানে এই বিষয়টি। তো তারপরে এই বিষয় নিয়ে যখন আপনি মানে এই যে আপোষ মীমাংসায় ব্যর্থ হয়ে ওনার অত্যাচার নির্যাতনের কারণে হুমকি দামকির কারণে পরে আপনি কি করেছেন? মামলা কিসের মামলা দিয়েছে? আপনার কাছে চাঁদা চাইছে বিদায়? 2 লাখ টাকা চাঁদা চাইছে এবং কি আমার ঘরের 7 লাখ টাকা নিছে আর 5 বছর সৈন্য নিছে। এটা কি আসলে আপনি সত্য বলতেছেন? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তো যদি আর সত্য হয়ে থাকে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এটা বিচার আওতায় আসবে। তো বিষয় হচ্ছে কি আরেকটি বিষয় যে আপনার কাছে যে চাঁদা চেয়েছে, হ্যাঁ, এই যে আপনার এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গকে আমরা যে মানে সুষ্ঠুভাবে মানে এবং গোপনীয়তাভাবে জিজ্ঞাসাতে আমরা এটা পেয়েছি। তো আপনাকে কি মারধরও করেছিল কিনা? হ্যাঁ, মারধর করছে, আমাকে মারধর করছে। কে মারছে আপনাকে, নামটি বলেন? মামুন, তারপরে আলামিন, আমিন, তারপরে মোশাররফ আছে, আলামিন, আমিন, এরা 5 জন আপনাকে মারধর করেছে। তখন আপনি কি প্রাথমিক চিকিৎসা কোথায় নিয়েছেন? হাসপাতালে ভর্তি ছিলেন? না, ভর্তি ছিলাম না। হ্যাঁ, ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পর বলছেন। আচ্ছা, তাহলে এখানে এই যে আপনার যে মানে যে বিষয়গুলি, এই যে এখানে আপনি কি যে লাইনটা বিদ্যুতের এটা কি আপনার নামে না আপনার কারো মানে যে বাড়িটা যে যার কথা শুনতে পারলাম যে ওই লাইনটা সংযোগ দেওয়ার জন্য বা লাইনটা নামানোর জন্য কি আবেদন করেছিল আপনি? না, আমার একজন কাছে ভাড়া দিছি, এই ভাড়াটার কি আবেদন। তাহলে আপনার নামে কেন, আপনার কাছে কেন চাঁদা চাবে আর আপনাকে কেন যে মিথ্যা মামলা দিবে সে? এটা তো সে কি লুবের বশবর্তী হয়েছে? আমি এটার মালিক, মানে আমি ভাড়া দিছি, আমার এই টাকা চাইলে, হ্যাঁ, টাকা না দিলে তো এটা হ্যাঁ বই দিতে আমার না চাইলে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।